for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little young. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল একসময় বাংলার রাজধানী। সে সময় সোনারগাঁয়ের সবচেয়ে প্রসিদ্ধ এবং অভিজাত শহর ছিল এই পানামনগর। বড়নগর, খাসনগর এবং পানামনগর। প্রাচীন সোনারগাঁয়ের এই তিনটি নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয়, যা সময়ের পরিক্রমায় প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং হারিয়ে যাওয়া এক নগরী। আজকে আমরা ঘুরে দেখব হারিয়ে যাওয়া সেই পানামনগর, সেই সাথে জানাবো এই নগরের ইতিহাস, কীভাবে এখানে আসতে হবে এবং পানামনগর দেখতে আপনার কত টাকা খরচ হতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে আপনাকে পানামনগর যেতে হলে প্রথমে আসতে হবে গুলিস্তানে। গুলিস্তান থেকে গাড়িতে উঠে আপনাকে নামতে হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায়। গুলিস্তান থেকে বুরাক, দুয়েল, স্বদেশ সহ বেশ কয়েকটা বাস মোগরাপাড়া পর্যন্ত যাতায়াত করে। গুলিস্তান থেকে মোগরাপাড়া পর্যন্ত আসতে ভাড়া নেবে জনপ্রতি 65 টাকা। আর সময় লাগবে যদি যানজট থাকে তাহলে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর যদি যানজট কম থাকে তাহলে 1 ঘন্টার ভিতরেই মোগরাপাড়া চৌরাস্তায় পৌঁছে যাবে। মোগরাপাড়া চৌরাস্তায় আসার পর অনেক সিএনজি এবং অটোরিক্সা দেখতে পাবেন। এগুলো দিয়েই পানামনগর যেতে পারবেন। ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা। চাইলে এই অটো বা সিএনজি রিজার্ভও নিতে পারেন। রিজার্ভ করলে খরচ পড়বে 100 থেকে 150 টাকা। মোগরাপাড়া থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি পানামনগর পৌঁছে যাবেন। পানামনগর প্রবেশের মুখে টিকিট কাউন্টার দেখতে পাবেন। পানামনগর প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 15 টাকা করে। পানামনগর মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শীতকালে পানামনগর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর সোমবার দিন খোলা থাকে দুপুর 1টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত। আর রবিবার হচ্ছে পানামনগরের সাপ্তাহিক বন্ধ। টিকিট নিয়ে পানামনগরে প্রবেশ করলে এই লম্বা রাস্তাটি দেখতে পাবেন। এই রাস্তাটা নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে শেষ হয়েছে। এই সড়কের দুই পাশে 52টি বাড়ি রয়েছে। এর মধ্যে উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি এবং দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলো অধিকাংশই আয়তাকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত। উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। প্রতিটা বাড়ির ব্যবহার উপযোগিতা, কারুকাজ এবং রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে অনন্য। এইসব বাড়ি তৈরিতে ইটের সাথে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট অ্যান্ড ভেন্টিলেটর এবং জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো রঙের মোজাইকের কারুকাজ। পানামনগরের পরিকল্পনাও ছিল নিখুঁত। নগরে পানি সরবরাহের জন্য দুই পাশে 2টা খাল এবং 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতে আছে কুয়া। আর নগরে যাতায়াতের জন্য মাঝখানে দিয়ে রয়েছে একটা বিশাল সড়ক। এটাই তাদের একমাত্র যাতায়াত ব্যবস্থা এবং একমাত্র সড়ক, যা নগরের মাঝখান দিয়ে বয়ে গেছে এক পাশ থেকে আরেক পাশে। মূলত পানাম ছিল বাংলার সেই সময়ের ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। মূলত তারাই তৈরি করেছিল এই পানামনগর। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পরে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সাথে অসহযোগিতা করার জন্য ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের আধিপত্য কমানোর উদ্যোগ নেয়। একই সাথে তারা উচ্চবর্ণের হিন্দুদের এখানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে।
ফলে এখানেই ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সাথে অতীতে এখানে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের অসহযোগিতা করেছে তারা এই এলাকা ছেড়ে চলে যেতে থাকে। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরের দুই পাশে পুরনো যে ভবনগুলো দেখা যায় এগুলো মূলত ব্রিটিশদের সহযোগিতায় উচ্চবর্ণের হিন্দুরা তৈরি করেছে। ব্রিটিশরা চলে যাওয়ার পরে এইসব ব্যবসায়ীদের আধিপত্য কমে যায়। ফলে ভবনগুলো ক্রমেই পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে আশেপাশের লোক দ্বারা তা দখল হতে থাকে। 2009 সালে প্রশাসনের উদ্যোগে এই পুরা পানাম নগরটি দখলমুক্ত করা হয়। বলা হয়ে থাকে পারস্যের খ্যাতমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন, কিন্তু তিনি না আসতে পারায় একটি গজল রচনা করে উপহার হিসাবে পাঠায় সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন এই পানাম নগরীতে, আর তিনি মুগ্ধ হয়েছিলেন পানাম নগরের এই সৌন্দর্য দেখে। (2006) সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বে ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার মধ্যে পানাম নগর স্থান লাভ করে। এখানে যতগুলো ভবন রয়েছে তার মধ্যে 3টি ভবনের প্রথম তলা পর্যন্ত আপনি প্রবেশ করতে পারবেন, অন্য ভবনগুলোর মধ্যে যেতে পারবেন না। পানাম নগর ঘুরে দেখা শেষ হলে বাংলাদেশ লোকশিল্প জাদুঘরে ঘুরে দেখতে পারেন। পানাম নগর থেকে লোকশিল্প জাদুঘরে পায়ে হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা পানাম নগর ভ্রমণ শেষে জাদুঘরেও গিয়েছিলাম। এটা আমরা পরবর্তী ব্লগে আপনাদের সাথে সোনারগাঁও জাদুঘরের সমস্ত ভিডিও নিয়ে আবার হাজির হব। এবার চলুন দেখি পানাম নগর ঘুরে দেখতে আপনার সর্বমোট কত টাকা খরচ হতে পারে। গুলিস্তান থেকে মোগরাপাড়া যাওয়া আসা 65 টাকা করে আপনার 130 টাকা খরচ পড়বে, এবং মোগরাপাড়া থেকে আপনার সোনারগাঁও যাইতে 15 টাকা 30 টাকা খরচ পড়বে। পানাম নগরের প্রবেশ ফি 15 টাকা। তাহলে দেখা যাচ্ছে খাওয়ার খরচ বাদ দিয়ে শুধু পানাম নগর ঘুরে দেখতে একজনের 175 টাকা খরচ হবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা যদি ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।